ইরানে টানা ২ সপ্তাহের বিক্ষোভে প্রায় ২,০০০ মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সংস্থাটি ইরানের একজন সরকারি কর্মকর্তার বরাতে জানায়, নিরাপত্তা বাহিনীর সদস্যসহ এই বিপুল সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে চলমান অস্থিরতায়। ব্যাপক দমন-পীড়নের পর এই প্রথম এত বড় মৃত্যুর সংখ্যা স্বীকার করল ইরানি কর্তৃপক্ষ। গত ২৮ ডিসেম্বর ডলারের বিপরীতে ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, চরম মুদ্রাস্ফীতি ও লাগাম ছাড়া জীবনযাত্রার ব্যয়ের প্রতিবাদে তেহরানে বিক্ষোভ শুরু হয়। পরে তা কারাজ, ইস্পাহান, সিরাজ, কেরমানশাহ সহ দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সক্রিয়ভাবে অংশ নেয়। বিক্ষোভ দমনে সরকার কঠোর নিরাপত্তা ব্যবস্থা জারি করলে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ শুরু হয়। ইরানি কর্তৃপক্ষ এই অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছে এবং নিহতদের পেছনে সন্ত্রাসীদের ভূমিকার কথা বলেছে। তবে নিহতদের মধ্যে কতজন বেসামরিক নাগরিক আর কতজন নিরাপত্তা সদস্য সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য জানানো হয়নি। এর আগে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি নিহতের সংখ্যা ৬৪৬ বলে জানিয়েছিল। সংস্থাটির দাবি অনুযায়ী দেশজুড়ে ৩১টি প্রদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং অন্তত ১০,৭২১ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি এখনো চরম উত্তেজনাপূর্ণ। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ সময়।